বার্থডে স্পেশাল কেক কাটতেই এখনকার ছেলেমেয়েরা বেশি পছন্দ করে, কিন্তু আমাদের সময় ছিল মায়ের হাতের পায়েস। তবে যতই ওরা কেক কেটে সেলিব্রেশন করুক না কেন, আমি সোনামণির পছন্দের খাবারগুলোই আজকে বানিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছিলাম মাটন বিরিয়ানি, যেটা ওর ভীষণ পছন্দের খাবার। আর বানিয়েছিলাম সঙ্গে চিকেন কষা, আর বানিয়েছিলাম খেজুরের গুড় দিয়ে পায়েস। মাটন বিরিয়ানি বানানোর জন্য 3 কিলো মাটন আছে। মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এই মাটনগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে তারপরে কষিয়ে রান্না করব। বিরিয়ানির আলুও কেটে নিয়েছি বড় বড় করে। আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে তারপরে ভাজবো। গ্যাস অন করে রিফাইন তেল গরম করতে দিয়েছি। তেল ভালো মতন গরম হয়ে গেলে বড় বড় 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর বেরেস্তা বানাবো, তাই হাই ফ্লেমেই পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো। পেঁয়াজের বেরেস্তা তো হয়ে গেল। এদিকে অন্য গ্যাসে আমি ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। পায়েস বানানোর জন্য 3 কিলো দুধ নিয়েছি। দুধটা বেশ ভালো মতন ফুটে গেছে। তার জন্য আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল আগে থেকেই ধুয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। দুধটা ফুটে গেলে চালটা দিয়ে দিলাম। চালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুটা প্রায় আমি 50% সেদ্ধ করে নিয়েছি। তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। পায়েসের চালটাও এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। আমি পরিমাণ মতন খেজুরের গুড় আর চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে যতক্ষণ না চিনি আর গুড়টা ভালো মতন মেল্ট হচ্ছে, পায়েসটাকে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে বসিয়ে রাখলাম। আমাদের কয়েকজন গেস্টও আসবে খেতে, সেই জন্য একা হাতেই করতে হবে বলে আমি কিন্তু আগের দিন রাত্রেই সব মশলাগুলো বানিয়ে রেখেছিলাম। 3 কিলো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করব। প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটা লেবু গোটা রস করে দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম এখানে 4 চামচ, বড় বড় 4টে পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, রসুন বাটাও পরিমাণ মতন দিয়ে দিলাম, ভর্তি করে 4 চামচ রসুন বাটা দিলাম, 4টে দিয়ে দিলাম টমেটো পেস্ট, 2 চামচ ভর্তি করে কাঁচা লঙ্কা বাটা দিলাম। লঙ্কাগুলো না খুব ঝাল। আর এই পেস্টটার মধ্যে আছে 200 গ্রাম টক দই, 50 গ্রাম কাজু, 50 গ্রাম কিশমিশ একসাথে পেস্ট করে রেখেছি দিলাম। 1 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে নেব। চিকেনটা যত ম্যারিনেট করে রাখবে দেখবে ভালো হবে, কিন্তু আমার তো বেশি সময় ছিল না, সকালবেলায় চিকেনটা নিয়ে এসছে। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, কম করেই হলুদ গুঁড়োটা দিলাম। এবার সব কিছু ভালো করে মাখিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতন রেখেছিলাম। এদিকে দেখো আমার পায়েসের গুড় চিনি মেল্ট হয়ে গেছে, পায়েসটা তার মানে হয়ে গেছে। কাজু আর কিশমিশটা আগেই ঘিয়ে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। এতে আমি আর এলাচ গুঁড়ো দেবো না। আর একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আমি মাটনটাকে বানাবো। তার জন্য এখানে বেশ কিছুটা রিফাইন তেল দিলাম, 2 চামচ ঘি দিলাম, আর গোটা গরম মশলা দিলাম, 8টা এলাচ, 8টা লবঙ্গ, 5-6 টুকরো দারচিনি আর কিছুটা জয়িত্রী দিলাম ফোড়নে। ফোড়নের গন্ধ বেরোলে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। 4টে বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো আমি 2টো দিয়ে দিলাম। 2টো পেঁয়াজ আমি বড় বড় পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন রসুন বাটা আর আদা বাটা, প্রায় 4 চামচের মতন আদা বাটা, 4 চামচ রসুন বাটা। 2টো টমেটো টুকরো করে দিলাম, আর 2টো টমেটো পেস্ট করে দিয়েছি। বেশ বড় বড় সাইজের টমেটো ছিল। 2 চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা।
এই মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কারণ মাটন তো আমি সেদ্ধ করে তারপরে কষাবো, সেই জন্যে মশলা যত ভালো করে কষানো হবে মাটনটা ততটাই টেস্ট হবে। 200 গ্রাম ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা তো লোতেই আছে। খুব ভালো করে আবারও কষিয়ে নেব। দেখো কষাতে কষাতে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করা মাটন দিয়ে দিলাম। মাটন দিয়ে 100 গ্রাম মতন আলু বোখরা দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। হাই ফ্লেমে 5-7 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মাটনটা রান্না করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে মাটনটাকে ভালোভাবে কষতে দেব। এদিকে অন্য গ্যাসে আমি আলু ভাজার তেলের মধ্যে চিকেনগুলো এবার ভেজে নেব। চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো সব ভেজে তারপরে আমি চিকেন কষাটা আজকে বানাবো। চিকেনগুলোকে হাই ফ্লেমেই ভাজবো, আর খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে সব চিকেনগুলো ভেজে ভেজে তুলে নেব। এদিকে আমার মাটনটাও বেশ ভালো মতন দেখো কষানো হয়ে গেছে। মাটন থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব যে মাটন স্টকটা ছিল সেটা পুরোটা দিয়ে দিলাম। এখানে আমি আর এক্সট্রা জল দেব না, কারণ মাটনটা তো খুব বেশি পাতলা হবে না, যেহেতু এটা আমি বিরিয়ানিতে দেব। তারপরে ভালো মতন ফুটিয়ে নেব। 2 চামচ বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 চামচ কেওড়ার জল। সব কিছু দেয়া হয়ে গেছে আমার। এবার আরও 4-5 মিনিট মাটনটা ভালো করে ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে যে তেলটা থাকবে তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম, আর 6-7টা এলাচ, 5-6টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 2 টুকরো জয়িত্রী ফোড়নে দিয়ে দিলাম। সুন্দর গন্ধ বেরোলে 2টো বড় সাইজের পেঁয়াজ, 2টো ক্যাপসিকাম, 2টো বড় বড় টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে আমি চিকেন ম্যারিনেট করার পর চিকেনগুলো তো ভেজে নিয়েছিলাম, আর যে মশলাটা পড়েছিল সেই পুরোটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়েই কিন্তু আমার চিকেনের গ্রেভি হয়ে যাবে। এই মশলা খুব ভালো করে কষিয়ে নেব, কারণ এর মধ্যে তো আদা, রসুন, পেঁয়াজ সব মশলাই আছে। খুব ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে 5-7 মিনিট কষিয়ে তারপরে আমি বড় কড়াইতে চিকেনটা ঢেলে দিলাম, আর অল্প করেই গরম জল দিলাম। যেহেতু কষা কষাই করব তাই খুব বেশি জল দেওয়ার দরকার হলো না। এবার ভালো মতন ফুটে গেলে নামানোর আগে আমি 2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে চিকেনের গ্যাসটা বন্ধ করে দেব। বিরিয়ানির মশলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, কিছুটা গোলাপের পাপড়ি, সামরিচ সব কিছু শুকনো খোলায় ভেজে বানিয়েছিলাম। একটা বাটির মধ্যে 2 হাতা দুধ দিয়ে কিছুটা কেশর ভিজিয়ে রেখে দিলাম। বিরিয়ানির জন্য দেরাদুন রাইস বাসমতি চাল নিয়েছি, 30 মিনিট ভিজিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি। 80% সেদ্ধ হলে মাঠটা ঝরিয়ে বিরিয়ানি দমে দেওয়ার জন্য আমি প্রথমে মাটনের ঝোলটা দিয়েছিলাম, তারপরে রাইস, তারপরে আবার মাটন, আলু, এইভাবে 3টে লেয়ার করে ওপর থেকে কেওড়ার জল, গোলাপ জল, বিরিয়ানির মশলা, বেরেস্তা, দুধে ভেজানো কেশর, ঘি সব কিছু দিয়ে দমে দিলাম। 40 থেকে 45 মিনিট লো ফ্লেমে আমি দমে বসিয়ে রাখার পর আরও আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা ঝরঝরে হয়েছে। সবাই কিন্তু ভীষণ তৃপ্তি করে খেয়েছিল। আর এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।